আজকে টপিক হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন লং কোশ্চেনের উপরে ফান্ডামেন্টাল অ্যান্ড ফার্স্ট ইয়ার তোমাদের দুটো সাবজেক্ট একটা পেপারের মধ্যেই আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপকামিং ফাইনাল এক্সামিনেশনের জন্য আমি ডেইলি ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের উপরে, শর্ট নোটের উপরে বা এমসিকিউ বা মনে করো লং কোশ্চেনের উপরে ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা যেভাবে আমাকে বলছো আমি সেভাবেই বানাচ্ছি। ঠিক আছে, তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, সেই কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, তো এর মধ্যে এই ভিডিওর মধ্যে শর্ট নোট রয়েছে যেটা 3 থেকে 4 মার্কের উপরে আসে, দেন লং কোশ্চেন বলবো আমি। ঠিক আছে, লং কোশ্চেন 7 মার্কে 8 মার্ক ভেঙে ভেঙে যেগুলো আসে বা এমনি পুরো লং কোশ্চেনও আসে, তো টোটালটা আমি আজকে ডিসকাস করছি এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো স্টার্ট করছি। তো ফার্স্ট হচ্ছে শর্ট নোট 4 মার্কের আসে 3টে বা 4টা লিখতে। ঠিক আছে, তো সেই শর্ট নোটের জন্য আমি কিছু টপিক চুজ করেছি, সেখান থেকে কিছু কোশ্চেন বের করেছি। এই কোশ্চেনগুলো 10 ইয়ার্সের মধ্যে দেখবে বারবার করে এসছে। এটা শর্ট নোটের উপরেও তোমরা করতে পারো, এটা বেশি শর্ট নোটের জন্য আসে এই কোশ্চেনগুলো, বাট এটা লং কোশ্চেনের জন্যও তুমি পড়তে পারো। ঠিক আছে, যেটা ভেঙে ভেঙে কোশ্চেনগুলো আছে যেই কোশ্চেনগুলো। ঠিক আছে, তো স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে ব্যাক কেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাক কেয়ারের স্টেপস লিখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নার্সেস রোল ইন মেনটেনিং রেকর্ড অ্যান্ড রিপোর্ট। ঠিক আছে, এটা ফান্ডামেন্টালি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে সিজ বাথ। নেক্সট টাইপ অফ ব্যান্ডেজ, ব্যান্ডেজ কি অ্যান্ড দেন টাইপ অফ ব্যান্ডেজ শর্ট নোটের উপরে। নেক্সট লিস্ট দি প্রিন্সিপাল অফ বেড মেকিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোল্ড অ্যাপ্লিকেশান। কোল্ড অ্যাপ্লিকেশান কি, কিভাবে দিতে হয় এবং এটা নার্সের রেসপন্সিবিলিটি কি। নেক্সট হচ্ছে নার্সিং কেয়ার অফ পেশেন্ট উইথ বেড সোর। বেড সোর কি, বেড সোরের টাইপ কত ডিগ্রি, কোন স্টেজে বেড সোরটা রয়েছে, অ্যান্ড দেন কি কি মেডিকেশান ইউজ করা হয়, কী কী অয়েনমেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, অ্যান্ড দেন নার্সিং রেসপন্সিবিলিটি। নেক্সট হচ্ছে কমফোর্ট ডিভাইস অ্যান্ড দেয়ার ইউজেস। কমফোর্ট ডিভাইস কি, ঠিক আছে, এবং সেটা কি করে ইউজ করবে এবং পেশেন্টকে কোন কোন সিচুয়েশানে আমরা কমফোর্ট ডিভাইসগুলো দিচ্ছি। ঠিক আছে, এটা একটা খুব ভালো কোশ্চেন, এটা ভালো করে প্রিপারেশান নেবে। নেক্সট হচ্ছে নার্সেস রোল ইন রিলিভিং রিটেনশান অফ ইউরিন। ইউরিন রিটেনশান কি, ঠিক আছে, অ্যান্ড এখানে নার্সের রেসপন্সিবিলিটি কি আছে। নেক্সট কি হচ্ছে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশান। ঠিক আছে, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশান মানে কি, মেডিসিন যে আমরা দিচ্ছি পেশেন্টকে তার কটা রুট রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কালেকশান অফ স্পেসিমেন। স্পেসিমেন কালেকশান তুমি কি করে করবে। ঠিক আছে, তার তো একটা প্রসিডিওর রয়েছে, তো স্টেরিলিটি মেনটেন কীভাবে করবে তার প্রসিডিওরটা কি, তো এটা হচ্ছে এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে পালস বাড়ে, কোন কোন ক্ষেত্রে পালস কমে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোয়ালিটিস অফ এ নার্স। একটা নার্সের কোয়ালিটি কি কি থাকতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হেলথ টিম, একটা টিমের মধ্যে কে কে রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নার্সিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ ব্রিদিং ডিফিকাল্টি। একটা পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের নার্সের রেসপন্সিবিলিটি কী রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিসইনফেকশন অফ শার্প অ্যান্ড নিডলস। ঠিক আছে, ডিসইনফেকশনটা কি, ঠিক আছে, আর এ শার্প আর নিডল এটা মেনলি তুমি যখন একটা পেশেন্টের কাছে যাচ্ছ, ঠিক আছে, তো একটা নিডল তুমি কিভাবে ইউজ করছো, স্টেরিলিটি কীভাবে মেনটেন করছো তার উপরে। নেক্সট হচ্ছে ফার্স্ট এড ইন আর্থকোয়েক। আর্থকোয়েকে আমরা অ্যাজ এ নার্স কী কী ফার্স্ট এড প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেনটেনেন্স অফ ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। এই ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট প্রত্যেকটা পেশেন্টের থাকে, ওয়ার্ডে হোক, এমার্জেন্সি হোক, আইসি হোক, প্রত্যেকটা ওয়ার্ডে থাকে। ঠিক আছে, তো এই ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট দেখে একটা পেশেন্টের স্টেবিলিটি বলো, কন্ডিশান বলো, ঠিক আছে, সবটা জাজ করা হয় এবং সেটা ইভ্যালুয়েশনও করা হয়। একটা পেশেন্টের এই ডিজিজ নিয়ে এসেছিলো, তো এখন কোন স্টেজে রয়েছে। নেক্সট হচ্ছে টাইপ অফ এনিমা, কী কী টাইপ রয়েছে এনিমা দেওয়ার। নেক্সট কি, নেক্সট ইজ নিডস অফ ডাইং পেশেন্টস অ্যান্ড হিজ অর হার রিলেটিভ। তো একটা পেশেন্ট মারা গেছে, তো হসপিটাল থাকতে থাকতে মারা গেছে তার ডিজিজ কন্ডিশন অনুযায়ী, তো সেক্ষেত্রে একটা পেশেন্ট মারা যাওয়ার পরে তার
বাড়ির লোকের যে নিডগুলো রয়েছে, ঠিক আছে, তো সেই নিডগুলোকে ফুলফিল করা অ্যাজ এ নার্সের রেসপন্সিবিলিটি। তো কী কী নিড রয়েছে? নেক্সট ইজ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইন নার্সিং। নার্সিংয়ের যে রিলেশনশিপ রয়েছে একটা নার্সের সাথে আরেকটা নার্সের, নার্স অ্যান্ড পেশেন্ট, নার্স অ্যান্ড রিলেটিভ, ঠিক আছে, অ্যান্ড নার্স অ্যান্ড আদার। হসপিটালে যারা যারা রয়েছে তাদের সাথে নার্সের কী রিলেশনশিপ রয়েছে এবং সেটা কী করে মেনটেন করতে হয়, ঠিক আছে। নেক্সট ইজ ডিটারমিনেন্টস অফ হেলথ। হেলথকে ডিটারমিনেন্ট করবে এমন কী কী ফ্যাক্টর রয়েছে। নেক্সট হচ্ছে নার্সেস রোল ইন মিটিং দি এলিমিনেশন নিড অফ এ বেড রিডেন পেশেন্ট। একটা পেশেন্ট বেড রিডেন রয়েছে, তো সেই পেশেন্টের জন্য নার্সের কী রেসপন্সিবিলিটি থাকবে, ঠিক আছে। সাইড রেল আপ থাকবে, সবসময় মনিটরিং করতে হবে, পেশেন্ট ভাইটালস অ্যান্ড পেশেন্ট সাইড, ঠিক আছে, পেশেন্টের কী কী নিড থাকবে, ঠিক আছে। তো এইগুলো তোমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ফ্লুইড ইমব্যালেন্স, ঠিক আছে। তো ফ্লুইড ইমব্যালেন্স রয়েছে, তো শুধু ব্লাড নয় বাকি সাবস্টেন্সেসগুলোর কথা বলছি। তো ফ্লুইড ইমব্যালেন্স হচ্ছে সেক্ষেত্রে কী কী ম্যানেজমেন্ট নিব, মেডিকেল অ্যান্ড নার্সিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে লং কোশ্চেন। যে শর্ট কোশ্চেনগুলো আমি বলছিলাম, শর্ট নোট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 3 or 4 মার্কের জন্য আসে। তো এই কোশ্চেনগুলো লং কোশ্চেনের জন্যও তুমি পড়তে পারো অ্যান্ড দেন শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনও খুব ইম্পর্ট্যান্ট, আমি দেখলাম 10 ইয়ার্সে এই কোশ্চেনগুলো খুব বারবার এসছে, ঠিক আছে। তো নেক্সট লং কোশ্চেন স্টার্ট করছি। হোয়াট ইজ ডিসইনফেকশান, ঠিক আছে, ডিসইনফেকশান কি। নেক্সট হচ্ছে রাইট ইন ডিটেল দি স্টেপস ইন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং টেকনিক। কোনো ওটি বা কোনো প্রসিডিওরের আগে সেখানে আমরা হ্যান্ড ওয়াশিং করি। 3টা টাইপ রয়েছে হ্যান্ড ওয়াশিংয়ের, সোশিয়াল, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল। তো আমরা মেনলি মেডিকেল হ্যান্ড ওয়াশিং করি কোনো প্রসিডিওরের আগে, ওটির ক্ষেত্রে আমরা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করি। আর সোশিয়াল মানে কি, জাস্ট ডেলি ইউজেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেলি ইউজিংয়ের জন্য যে আমরা স্টেপস ইউজ করি মেনলি, সেটা হচ্ছে সোশ্যাল হ্যান্ড ওয়াশিং। নেক্সট হচ্ছে হোয়াট ইজ আনকনসিয়াসনেস। নেক্সট হচ্ছে রাইট ইন ডিটেল অ্যাবাউট দি নার্সিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ আনকনসিয়াসনেস। একটা পেশেন্টের সেন্স নেই, ঠিক আছে, তো সেই পেশেন্টে তুমি নার্সিং কেয়ার কী প্রোভাইড করবে। দেন এক্সপ্লেন রুল অফ 9 উইথ এ নিট ডায়াগ্রাম টু অ্যাসেস দি ডিগ্রি অফ বার্ন। তো বার্নের ক্যালকুলেটের একটা রুল রয়েছে, দ্যাট ইজ কল্ড রুল অফ 9, ঠিক আছে। তো রুল অফ 9-এর প্রত্যেকটা বডিতে আলাদা আলাদা পার্টের পার্সেন্টেজ রয়েছে। তো সেই পার্সেন্টেজ, সেই বডি আর পার্সেন্টেজ তোমাকে ডায়াগ্রাম করে ড্র করে সেটা তোমাকে বোঝাতে হবে, আর কত ডিগ্রি বার্ন যেটা থেকে বোঝা যায়। তো সেই রুল অফ 9টা এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে রাইট ইন ডিটেল অ্যাবাউট ফার্স্ট এড ম্যানেজমেন্ট অফ বার্ন। একটা পেশেন্টে বার্ন নিয়ে এসছে, ঠিক আছে, তো সেই পেশেন্টের ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী হবে। 24 আওয়ার একটা ম্যানেজমেন্ট থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী হবে, ফার্স্ট হচ্ছে আমরা যে ক্লথ রয়েছে পেশেন্টের গায়ে সেটা সরাবো, দেন হচ্ছে একটা সেফ প্লেস দিব, এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট এড ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে রাইট দি ইম্পর্টেন্স অফ মেনটেনিং গুড পার্সোনাল হাইজিন, ঠিক আছে। অ্যাজ এ নার্স তোমাকে হাইজিন মেনটেন করতে হচ্ছে, তো এখানে বলছে কি ইম্পর্টেন্স কী, তুমি যে গুড হাইজিন মেনটেন করছো তার ইম্পর্টেন্স কী, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দি নার্সেস রোল ইন প্রোভাইডিং কেয়ার অফ হেয়ার, হ্যান্ড অ্যান্ড ফিট। একটা পেশেন্টকে তুমি কী কী কেয়ার দিচ্ছ, আই কেয়ার দিচ্ছ, মাউথ কেয়ার দিচ্ছ, সেক্ষেত্রে হেয়ার, হ্যান্ডস আর ফিটের কেয়ার কী রয়েছে, রোল কী কী রয়েছে নার্সের, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ সেপসিস, ঠিক আছে। সেপসিস মানে ইনফেকশনটা পুরো স্প্রেড হয়ে আছে বডিতে, সেটাকে বলা হচ্ছে সেপসিস। নেক্সট কোয়েশ্চেন ইজ রাইট ইন ডিটেল দি স্টেপস ইন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং টেকনিক। স্টেপস রয়েছে মেডিকেল আর সার্জিক্যালের হ্যান্ড ওয়াশিংয়ের, ঠিক আছে। 7 স্টেপ হচ্ছে মেডিকেল আর হ্যান্ড ওয়াশিংয়ের হচ্ছে 11। শুধু স্টেপস বললাম, বাকি ওয়াটার নিলে কি হাত ধুলে এগুলোর জন্য হচ্ছে মেডিকেলের জন্য হচ্ছে 11 আর সার্জিক্যালের জন্য হচ্ছে 17 স্টেপস। নেক্সট হচ্ছে ডিফাইন প্রেসার সোর, ঠিক আছে। বেড সোর আলাদা, প্রেসার সোর আলাদা, ঠিক আছে, সে হবে ডিফাইন প্রেসার সোর। নেক্সট হচ্ছে লিস্ট দি কজেস অফ প্রেসার সোর। কী কী কজেস রয়েছে একটা পেশেন্টের প্রেসার সোরের জন্য। নেক্সট হচ্ছে
এক্সপ্লেন দি নার্সিং কেয়ার অফ পেশেন্ট উইথ বেড সোর। নার্সিং কেয়ার কী রয়েছে পেশেন্টের বেড সোরের জন্য। একটা পেশেন্টের বেড সোর হয়েছে, অনেক দিন হসপিটালে আছে বা বাড়িতে রয়েছে, সেভাবে তাকে কেয়ার করে না কেউ, তো হসপিটালে এসছে, তার বেড সোর নিয়ে এসছে বা হসপিটালে থেকেই বেড সোর হয়েছে, যাই হোক, তো একটা পেশেন্টের বেড সোর কী করে নার্স কেয়ার করবে, পজিশন চেঞ্জ করবে, ঠিক আছে, আর তারপরে হচ্ছে ওই পোর্শনটায় যেন কোনো ওপেনিং না থাকে, ঠিক আছে, কারণ আমাদের অয়েনমেন্টও লাগাতে হয় ওই জায়গাটায়। তো এগুলো হচ্ছে নার্সিং কেয়ার। নেক্সট হচ্ছে ডিফাইন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার ডেফিনেশন লিখবে। নেক্সট হচ্ছে লিস্ট দি ফ্যাক্টরস কজিং ভেরিয়েশনস ইন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কখন হচ্ছে বেড়ে যায়, কখন হচ্ছে কমে যায়, হাইপারটেনশন অ্যান্ড দেন হাইপোটেনশন। এর ফ্যাক্টরগুলো কি কি রয়েছে। টেনশন করলে বিপি হাই হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন বেড, ঠিক আছে, বেড মেকিং। দেন নেম দি ডিফাইন টাইপ অফ বেড ইউজিং ইন নার্সিং, ঠিক আছে, কার্ডিয়াক বেড, অ্যাম্বুলেটেড বেড, ক্লোজ বেড, ওপেন বেড, এই যে টাইপগুলো রয়েছে, এই নামগুলো কী কী রয়েছে। নেক্সট হচ্ছে ডিফাইন ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশন তোমরা সবাই জানো, পড়েওছ। ক্যাথেটারাইজেশন কীর জন্য একটা পেশেন্টকে ইউজ করা হয়, ব্লাডারের প্রবলেমের জন্য ইউজ করা হয় বা কোনো প্রসিডিওরের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিস্ট দি ইন্ডিকেশন ফর ক্যাথেটারাইজেশন। কি কি ইন্ডিকেশন রয়েছে যার জন্য আমরা পেশেন্টকে ক্যাথেটার প্রোভাইড করব। একটা পেশেন্ট বেড রিডেন হলেও তাকে ক্যাথেটার প্রোভাইড করা, প্যারালাইসিস পেশেন্টের জন্য ইউজ করা হয়, কোনো প্রসিডিওর টোটির ক্ষেত্রে ইউজ করা হয়, বা কোনো পেশেন্টের ইউরিন হচ্ছে না, ইউরিন আউটপুটের জন্য ক্যাথেটারাইজেশন করা হয়, ঠিক আছে। দেন কি বলছে, ডিফাইন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কি। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি ভেরিয়াস রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আগে এরকম একটা কোয়েশ্চেন ছিল, কী কী রুটস রয়েছে, এখানে হচ্ছে ভেরিয়াস রুটস, কী কী রুট রয়েছে, আইভি রয়েছে, ওরাল রয়েছে, ঠিক আছে, আইএম রয়েছে। নেক্সট হচ্ছে ডিফাইন ফার্স্ট এড। ফার্স্ট এড কী। নেক্সট হচ্ছে লিস্ট দি এইমস অ্যান্ড প্রিন্সিপাল অফ ব্যান্ডেজিং, ঠিক আছে, একটা পেশেন্টকে ব্যান্ডেজ প্রোভাইড করছো, তো সেক্ষেত্রে তার এম কী থাকবে বা প্রিন্সিপাল কী থাকবে ব্যান্ডেজের। নেক্সট হচ্ছে কি, এক্সপ্লেন দি নার্সিং ম্যানেজমেন্ট অফ পেশেন্ট হাইপার পাইরেক্সিয়া। ফিভারকে আমরা জানি পাইরেক্সিয়া বলে, তো এখানে হাইপার পাইরেক্সিয়া মানে কি, 105 ডিগ্রি সেন্টিগ্রেড হলে তাকে আমরা হাইপার পাইরেক্সিয়া বলা হয়। তো এখানে নার্সিং ম্যানেজমেন্ট কি রয়েছে, কোল্ড স্পঞ্জ দিব। তো এইভাবে আরও অনেক রয়েছে, তো আমি একটা জিনিস একটা পয়েন্ট বললাম, এরকম করে তোমাকে ডিসক্রাইব করতে হবে, এগুলো লং কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিফাইন অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন। অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনটা কী, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি নার্সেস রোল ইন প্রোভাইডিং ফার্স্ট এড ফর ফ্র্যাকচার ফিমার। একটা পেশেন্টের ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, তো সেক্ষেত্রে নার্সিং রোল কী কী রয়েছে, ঠিক আছে। নেক্সট কী হচ্ছে ডিফাইন নার্সিং প্রসেস। নার্সিং প্রসেস কি, ঠিক আছে। তো নার্সিং প্রসেস কি, একটা পেশেন্ট এলো, ফার্স্ট তুমি তাকে অ্যাসেসমেন্ট করলে, অ্যাসেসমেন্টের মধ্যে কী রয়েছে, সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা। সাবজেক্টিভ ডাটা মানে কি, পেশেন্ট কি বললো, অ্যান্ড দেন অবজেক্টিভ ডাটা, আমরা কি অবজার্ভ করলাম পেশেন্টকে, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট হয়ে গেল, তারপরে হচ্ছে দেন হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি, নার্স কি ডায়াগনোস করতে পারে, অ্যাজ এ কোয়ারি, ঠিক আছে, পেশেন্টের পেন হচ্ছে বা হচ্ছে ফিভার হয়েছে, তো সেটা। নেক্সট হচ্ছে কি গোল, একটা পেশেন্টকে আমি ট্রিটমেন্ট প্রোভাইড করবো, তার একটা গোল সেট করলাম, ঠিক আছে। তো যে গোলটা আমরা নিলাম, তো তার জন্য একটা প্ল্যানিং করতে হবে, ঠিক আছে, যে আমি এই প্ল্যানিং করলাম, এই পেশেন্টকে এই কেয়ার প্রোভাইড করব, ঠিক আছে। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমাকে সেইভাবে প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিং করলে, তো সেটা ইমপ্লিমেন্ট করলে পেশেন্টের উপরে, ঠিক আছে, পেশেন্টকে কেয়ার প্রোভাইড করলে, দেন ইভ্যালুয়েশন করলে যে পেশেন্ট আগের অবস্থায় কেমন ছিল এবং এখন কেমন আছে, দ্যাট ইজ কল্ড ইভ্যালুয়েশন। তো প্রসেসের মধ্যে 5টা পয়েন্ট থাকবে, অ্যাসেসমেন্ট, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, ঠিক আছে। তো এই 5টা পয়েন্টকে বলা হচ্ছে নার্সিং প্রসেস, এটাকে তোমাকে ডেসক্রাইব করতে হবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি স্টেপস অফ নার্সিং প্রসেস। এই যে বললাম এক্সপ্লেন করতে হবে নার্সিং প্রসেসটা কী। তো নেক্সট হচ্ছে ডিফাইন বেড বাথ। বেড বাথ কী, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট আর দি পারপোজ অফ বেড বাথ। একটা পেশেন্টকে আমি বেড বাথ দিচ্ছি, তো সেক্ষেত্রে তার পারপোজ কী, কীর জন্য আমরা দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দি প্রসিডিওর অফ আ বেড বাথ।
একটা পেশেন্টকে বেড বাদ দিলাম, তো সেটা কী কারণে দিলাম, দ্যাট ইজ কল্ড পারপোজ। অ্যান্ড দেন প্রসিডিওরকে কীভাবে বেড বাদ দিতে হবে, ঠিক আছে। তো যে কোয়েশ্চেনগুলো আমি বললাম, অনেকগুলোই কোয়েশ্চেন বললাম, তোমরা এই কটা প্রিপারেশান নিলে না আমার মনে হয় এখান থেকে তোমরা কিছু কোয়েশ্চেন পেয়ে যাবে, আশা করছি। তো এছাড়াও তোমরা, আমি বলবো বাকি যে প্রিভিয়াস 3-4 ইয়ারে আছে না, সেইগুলো একটু দেখে নাও, চোখ বুলিয়ে নাও, সেখান থেকে তোমরা কিছু কমন পেয়ে যাবে। যে শর্ট নোটের জন্য যে কোয়েশ্চেনগুলো বলেছি সেগুলো ভালো করে প্রিপারেশান নাও, অ্যান্ড লং কোয়েশ্চেনের জন্য যে কোয়েশ্চেনগুলো বললাম এগুলোও ভালো করে প্রিপারেশান নাও, ঠিক আছে। এত কোয়েশ্চেন যদি নাও পারো, ভালো করে একবার চোখ বুলিয়ে নাও, তাও হবে।